রাতের বেলা সকলেই ডিনার করতে বসেছে। ঠাম্মি তখন জয়া মাসিকে বলেন, জয়া তুমি যে আজকের রাত এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো করেছো। পূর্ণিমা বলে, সোমনাথের বিয়ে অবধি আমি জোর করেই ওকে এই বাড়িতে রাখবো। তখনই ঠাম্মির মহারাজের বাবা বলেন, সোমনাথের বিয়ে? পূর্ণিমা বলে, হ্যাঁ আমি সোমনাথের বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহেই প্রিয়াঙ্কার সঙ্গে সোমনাথের বিয়ে। প্রিয়াঙ্কার বাবা ভীষণ বড়লোক, আর প্রিয়াঙ্কা তাদের একমাত্র মেয়ে। প্রিয়াঙ্কার মা বাবা ওনারা দুবাই থাকেন। প্রিয়াঙ্কা নিজে প্রতিষ্ঠিত হবে বলেই ও এখানে এসে আছে। এই কথা শুনেই ঠাম্মি হাসতে হাসতে বলেন, কি অভিনব ব্যাপার, লোকে দুবাই থেকে প্রতিষ্ঠিত হতে আমেরিকা যায়, আর সেই মেয়ে কি না এখানে চলে আসলো। এই কথা শুনে মহারাজের বাবাও হাসেন। এরপরেই মহারাজের বাবা পূর্ণিমাকে বলে, পূর্ণিমা তুমি একটা কথা ভালো করে শুনে রেখো, সোমনাথের বিয়ের জন্য আমার কাছ থেকে একটা টাকাও তুমি আশা করো না। আমি কিন্তু সোমের বিয়েতে কোনো খরচ করতে পারবো না। তখন মহারাজ পূর্ণিমাকে বলে, মা তুমি দাদার বিয়ে ঠিক করেছো ভালো কথা, ও কাকে বিয়ে করছে কবে বিয়ে করছে এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, বিয়ের আগে বাবার টাকাটা কিন্তু ওকে দিতে হবে, না হলে বিয়ের পিড়িতে আমি ওকে বসতে দেব না। এই বলে সোমনাথ ওখান থেকে চলে যায়, আর পূর্ণিমা চিৎকার করে বলতে থাকে, তুই কে রে, তুই কে সিদ্ধান্ত নেওয়ার? এটা কি তোর বাড়ি? এটা আমার বাড়ি, আমি সিদ্ধান্ত নেব। পূর্ণিমা তো চিৎকার চেঁচামেচি করতেই থাকে, কিন্তু মহারাজ পূর্ণিমাকে পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায়। জয়া মাসি তখন পূর্ণিমাকে বলে, পূর্ণিমা আমার কিন্তু মনে হয় তুই মহারাজকে ভুল বুঝছিস। ও যা সিদ্ধান্ত নেয়, ও যা বলে, যা করে, সেটা তোর সংসারের মঙ্গলের জন্যই করে। মহারাজের বাবা তখন জয়া মাসিকে বলে, জয়া তুমি এই কদিনে এসে যা বুঝতে পেরেছো, পূর্ণিমা এতদিনেও কিন্তু সেটা বুঝতে পারেনি। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, মনে হয় মাম্মাম মিস্টার মাথাগরমকে ভালোবাসেন, তবে আমি কি মিস্টার মাথাগরমের অতীতের ব্যাপারে মাম্মামকেই জিজ্ঞাসা করব?